বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ يقول المؤلف رحمه الله تعالى عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال إذا وضع العشاء وأقيمت الصلاة فابدأوا بالعشاء। মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের দর্শ হচ্ছে এই সংক্ষিপ্ত সহিহ বুখারীতে আযানের অধ্যায় থেকে। আগে বলেছিলাম যে আযানের অধ্যায়ে আযানের পরে যে নামাজেরও সাথে সম্পর্কিত বেশ কিছু হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। এতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে তিনি ইরশাদ করেছেন, ইজা উদিয়াল আশা, যখন রাতের খাবার সামনে রাখা হবে। ইজা উদিয়া মানে রাখা হবে, মাজহুলের সেগা। ওয়াদা মানে রাখা, হ্যাঁ রাখলো যে, আর ওয়াদা থেকে উদিয়া, যেমন ফাআলা থেকে ফাইলা। ওয়াদা ইয়াদাউ, যখন রাতের খাবার সামনে রাখা হবে মানে পেশ করা হবে, হাজির হয়ে গেছে। অন্য হাদিস রয়েছে ইজা হাদারাত, খাবার যখন উপস্থিত হয়ে যাবে। ও উকিমাতিস সালাহ, এবং কি হয়েছে তখনই সালাতের ইকামত হয়ে গেছে, নামাজের ইকামত হয়ে গেছে। ফাবদাউ বিল আশা, এখন কোনটি শুরু করবেন? খাবার সামনে হাজির আর নামাজের ইকামত হয়ে গেছে, কি করতে হবে? খাবার খেতে হবে সর্ব অবস্থায়। এই না করলেন দেখেন, তাহলে ব্যাখ্যার প্রয়োজন। ফাবদাউ বিল আশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমরা রাতের খাবার শুরু করো। নামাজের ইকামত হয়েছে হোক, খাবার শুরু করো, আগে খেয়ে নাও, তারপরে জামাত ধরো, জামাত পেলে আর না হলে জামাত গেল, পরে নামাজ পড়ো। এই হচ্ছে হাদিস। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখনকার প্রেক্ষাপটটা মনে রাখতে হবে, যে তখন মানুষের আর্থিক অবস্থা কেমন ছিল আর এখন আমরা কি অবস্থায় আছি। এখন দিনে কয়বার করে খান? মাত্র 3 বার? হ্যাঁ, 5 বার, 4 বার, 5 বার তো আছে অবশ্যই। হ্যাঁ, 3 বেলা। 3 বেলা খাওয়াই তো অতিরিক্ত, এই খেয়ে তো প্রেশার থামা যায় না। 3 বেলা যারা খাচ্ছে তারা তো প্রেশার থামতে পারে না, আরো খাবার কমাইতে হবে, পরিমাণ কমাও, পরিমাণ কমাও। তো এ হচ্ছে আমাদের যুগের অবস্থা, যে একটা গরিব মানুষও 3 বার খায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামান নাই, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন তখন দিনে 1 বার, 2 বার, অনেক সময় সারাদিন চলে গেছে, কয়েকদিন চলে গেছে, কোনো খাবারই নেই। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। হ্যাঁ, তিনি হাদিস বর্ণনা করেছেন যে আমাদের সামনে এক টানা কয়েকদিন চলে যেত, কয়েকদিন চলে যেত, সপ্তাহকে সপ্তাহ পার হয়ে চলে যেত। মায়ুকাদনার, বাড়িতে চুলা জ্বলতো না, আগুন জ্বালাবার ব্যবস্থা থাকতো না, মানে খাবার যে পাক শাক করা হবে, রুটি, সেই যুগে ছিল খাদ্য রুটি, রুটি পাক করার জন্য চুলা জ্বালাতে হবে, তার ব্যবস্থা নেই। ভাত তো জিন্দেগিতে দেখেনি তারা, চাউল দেখেনি। গোশত পাকের জন্য চুলা জ্বালাতে হবে, ব্যবস্থা নেই। তার বোনের ছেলে সম্ভবত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া বিন জুবাইর, তিনি জিজ্ঞাসা করছেন, খালা তাহলে আপনারা কি খেতেন, কি খেয়ে বাঁচতেন, কিভাবে আপনাদের দিন পার হইতো? কি বলেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? বাস 2টো জিনিস ছিল, ইল্লাল আসওয়াদাইন, খেজুর, একটা খেজুর খেয়ে নিলাম আর পানি খেয়ে নিলাম, ওটাই দুপুরের খাবার, ওটাই রাত্রে, ওটাই সকালে 2-3টা খেজুর, 5টা খেজুর, বাস। এমন নয় যে ভর পেটে 1-1 কিলো করে খেজুর, 5টা-7টি খেজুর খেয়ে নিয়ে পানি খেয়ে নিলাম, হয়ে গেল। এইভাবে দিনের পর দিন পার হয়ে গেছে। সেই জামানায় যদি খাবার উপস্থিত হয়ে যায়, হঠাৎ করে রুটি চলে এসছে বা গোশত চলে এসছে, শরীর সেই যুগের খাবার ছিল, যেটি ভালো খাবার চলে এসেছে, আর নামাজের ইকামত হয়ে গেছে, কত খিদা লেগেছে চিন্তা করুন তো দেখি। সারাদিন হয়তো খাবার পাওয়া যায়নি বা কয়েকদিন পাওয়া যায়নি, এই সময় কি হুকুম হবে শরীয়তের? আগে খাও, কারণ এই খাবার দেখে গিয়ে যদি নামাজ পড়ো তো নামাজে মন মোটেই লাগবে না।
খাবারের সাথে মন লাগাতে হবে যে কখন নামাজ শেষ হবে আর কখন যে খেতে পাবো। আর যদি লোকজন বেশি থাকে তো আর এক চিন্তা লাগা থাকবে যে পাওয়া যায় কিনা। ইসলামিক সেন্টারের খাবারের মধ্যে যদি খাবার হাজির হয়ে আছে আর লোকজন বেশ কিছু খাওয়ার জন্য প্রস্তুত আছে, ওই সময় ভাবছেন যে দেখ আজান হয়ে গেছে, যাই মসজিদে যে নামাজ পড়তে যায়। আর যদি খুব খিদা লেগে থাকে, আর কিছু লোক আছে খাবার ধান্দায় আছে, ও নামাজ হোক আর না হোক খাবার আগে, তাহলে আপনার তো চিন্তা লাগা থাকবে। আপনি খুব ভালো মানুষ, নামাজে চলে গেলেন, কিন্তু আপনার চিন্তা লাগা আছে যে ফিরে গিয়ে হয়তো খাবার পাওয়া যাবে না। তো এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে খাবার খেয়ে নাও, পরে নামাজ পড়ো। জামাত ছুটলো, নামাজ তো আর ছাড়লেন না, জামাত ছুটে গেল, পরে একাধিক লোক থাকলে জামাত করে, আর না হলে একা থাকলে একাই নামাজ পড়েন। এইরকম যদি অবস্থা আজকেও হয় তাহলে হাদিস আপন জায়গায় ঠিক আছে, তখন এই হাদিসের আমল করবেন। সকালে নাস্তা খাননি আর আসর হয়ে গেছে, তাই অত্যন্ত খাবারের দিকে চাহিদা, ঠিক না? এরকম যদি হয় ঠিক আছে, কিন্তু সকাল 10টায় 9টায় নাস্তা করেছেন আর জোহরের একামতের সময় আপনার বিবি খাবার হাজির করে দিয়েছে, খাবার রেডি আছে আর আজান হয়ে গেছে, খেয়ে নি, কখনো না, নামাজ পড়তে জানানি, নামাজ পড়ে আসেন তারপরে খান। এই ক্ষেত্রে এই হাদিস নাই। এখন আমরা যে অবস্থায় আছি, বিকেল 2:30-3টার দিকে খেয়েছি, এশার নামাজের সময় যদি খাবার হাজির হয়ে যায় বাড়িতে, জরুরি খাবার একবারে কোনো জরুরি নাই, মন ঝোলা থাকবে খাবারের সাথে তাও নাই, ভালো করে খুশু খুজুর সাথে মনোযোগ সহকারে নামাজ পড়া যাবে, তারপরে এসে খেতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য নয়। দিনে 3 বার খাচ্ছেন আর তারপরেও মাগরিব এশার সময় কোন সময় অথবা যোহরের সময় আসরের সময় খাবার হাজির হয়ে আগে খেয়ে নেন, তারপর নামাজ পড়তে যান। বেশি যখন খিদা লেগে থাকবে, যে সময় দেখছেন যে না খিদা পেরেশান করছে, খিদার জ্বালা আছে, খিদার জ্বালা, আর ওই সময় নামাজ পড়ছেন, নামাজে মন লাগবে না, খুশু খুশু হবে না, তখন খাবারকে আগে রাখতে হবে, খেয়ে দিয়ে তখন নামাজ পড়েন। জি, কোন প্রশ্ন? আমভাবে না, আমভাবে না, আমভাবে না। ওই জন্য বললাম যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলেছেন তখনকার অবস্থা দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সাহাবী বর্ণনা করেছেন, মা শাবে আলো মুহাম্মাদিন ইয়াউমাইন মুতাতাবিআইন, একটা না 2 দিন পর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গ, আলো মুহাম্মদ মানে বিবিগণ এবং মেয়েরা, কোনদিন পরিতৃপ্তির সাথে পেট ভরে খান। পেট ভরে আজকালকার মতো পেট ভরে না, এখান পর্যন্ত পেট ভরে মানে মোটামুটি পরিতৃপ্ত হয়ে খাবার, এরকম খাবার খেতে পারেনি। একবার খেতে পেয়েছেন, আরেকবার পাননি, যখনও পেয়েছেন, আর কখনো তো কয়েকদিন ধরেই পাননি, শুধু খেজুর খেয়ে খেতেছে, 2 দিন পর পর খাবার পাননি। কতদিন এইরকম ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে সকালে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল সকালবেলা একবার 9 জন বিবির প্রত্যেকের বাড়িতে একটা করে চক্কর দিয়ে আসতেন, কার কি প্রয়োজন আছে, সুবিধা অসুবিধা আছে, খবর খাইরিয়াতে নিয়ে মানে অবস্থা জেনে চলে আসলেন। যে জিজ্ঞেস করতেন যে হাল ইনদাকুম মিন শাই, তোমাদের বাড়িতে কিছু খাবার আছে? জিজ্ঞাসা করে কারো বাড়িতে কোনো খাবার পাওয়া গেল তো একটু খেয়ে নিলেন, আর যদি না পাওয়া গেল দেখালো 9টি বিবির বাড়ি ফিরে চলে আসলাম, কোনো খাবার নেই কারো বাড়িতে, সবাই মাইন্ডা আসে, আজকে খাবারের কোনো ব্যবস্থা নেই বাড়িতে। তখন কি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এযান আনা সায়িমুন আল-ইয়াউম, তাহলে আজকে রোজা রেখেনি, মনও না খেয়ে থাকতে হবে, তো ইবাদতেরই না খেয়ে থাকলাম, ইবাদত হলো, হ্যাঁ ইবাদত হলো না, কোনো নেকি হলো না, সারাদিন অনাহারে না খেয়ে থাকলেন, এমন তো কোনো লাভ হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নফল রোজা, এই যে নফল রোজার নিয়ত দিনে করা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। ওই অবস্থাগুলিকে খেয়াল রাখতে হবে, তারপর এই হাদিসের উপর আমল করতে হবে। আজকাল খাওয়ার কারণে অসুখ হয়ে যাচ্ছে, মানে খাওয়া বেশি হওয়ার কারণে পেটের উপর চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে বেশি, তার কারণে আমাদের অসুখ হয়ে যাচ্ছে। অধিকাংশ লোকের অসুখ আজকাল এরকম। হ্যাঁ, আর তখন মানুষ খেতে পেত না, এইরকম অসুখের কল্পনা ছিল না যে বেশি খেয়ে অসুখ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমভাবে এই হাদিসকে নেওয়া যাবে না সব ক্ষেত্রে। সফর থেকে এসছেন, এগুলো এইরকম খেতে আসে, সফর করে এসছেন, অত্যন্ত খিদে লেগেছে, বাড়িতে মাশাআল্লাহ খাবার হাজির হয়ে গেছে, আর এদিকে নামাজের আজান হয়ে গেছে, তো খেতে বসলে জামাত ছুটে যাবে। হ্যাঁ, অত্যন্ত খিদে লেগে আছে, সফর থেকে এসছেন আপনি, তখন খাওয়া দাওয়া করেন,
এইসব ক্ষেত্রে এই হাদিসের আমল আজকাল করা যাবে, কিন্তু বাড়িতে বসে আছেন, 3 বার খাচ্ছেন আর খাবার হাজির হয়ে গেছে, জোর আজান, আজকে একটু আগে খাবার দাবার রেডি গেছে, খেয়ে যান, না জামাত ছুটে যাবে, জানছেন এখন খেতে বসেন, জামাত ছুটে যাবে না। আর কিছু প্রশ্ন? ইফতারির সময় যেমন যেমন খিদা থাকছে এরকম ক্ষেত্রে, এই ক্ষেত্রে না, ইফতারির সময় ফুল পেট খেতে গিয়ে জামাত ছুটে যেতে পারে অনেক সময়, যদি এখানে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে সেই জন্য। কিন্তু আমাদের দেশে এক তো যারা বিদাতি মহল, তাদের মসজিদে মনে হয় নামাজই পাওয়া যাবে না যদি পেট ভরে এরকম খান, তাহলে আহলে হাদিস মসজিদগুলোতে গেলেও নামাজ পাবেন না পেট ভরে যদি খেয়ে যান আপনি। এই ক্ষেত্রে পেট ভরে খাওয়া জরুরি নয়, খেজুর থাকলে খেজুর খেলেন, পানি খেলেন, তার সাথে নাস্তা, আমাদের যে দেশের ইফতারি হচ্ছে বুট সিদ্ধ বা এই ধরনের জিনিস, যেগুলো পেঁয়াজি মুড়ি অল্প কিছুটা খেলেন, যাতে করে জামাতটা, আপনার অনুমান আছে যে এর মধ্যে আমি গিয়ে জামাত ধরে নিতে পারি, যথেষ্ট পেট ঠান্ডা করা হয়ে গেছে, নামাজ পড়ে আসেন, হালকা একটু খেয়ে দিয়ে পেটটাকে শান্ত করে তারপরে এসে ভরপেট খাবার খান, এটাই হওয়া উচিত। আর এই দেশে দেখা যায় এটা কোনো সুন্নত তরিকা নাই, এটা সুবিধার জন্য দেওয়া হচ্ছে যে বারবার কি করে বসাবে। হাজার হাজার লোক আমাদের ইসলামী সেন্টার ইফতার ক্যাম্পে খাচ্ছে, 5,000 লোক একসাথে খাচ্ছে, প্রায় 1,500 থেকে 2,000 শুধু বাংলা ভাষাভাষী, মানে এদের 2 বার করে যদি বসানো হয় বড় সমস্যা, কে এত খিদমত করবে আর কিভাবে এভাবে সামলানো যাবে, সেই জন্য একসাথে খাবার দিয়ে দেওয়া হচ্ছে। ওইদিকে 15 মিনিট থেকে 20 মিনিট মসজিদে বিলম্ব করা হচ্ছে। মসজিদে যদি 5 মিনিট দেরি করে তাহলে কি করে চলবে? 10 মিনিট করলে নামাজ পাওয়া যেত না এতগুলি খাবার নিয়ে খেতে বসে। তো এখানে মাসলাহাতের জন্য করা হচ্ছে। আপনি যখন বাড়িতে থাকবেন, দেশে থাকবেন, তখন দেখতে হবে যে আমার এখানে যাতে করে জামাত ধরা যায়, ওইভাবে আপনাকে পেটটা শান্ত করে গিয়ে নামাজ পড়ে এসে আপনি ভরপেট খান। আশা মানে হচ্ছে আইনে যদি ফাতাহ দেন, জবর দেন, তাহলে আশা মানে রাত্রের খাবার, আর গাদা মানে হচ্ছে দুপুরের খাবার, আর ফুতুর মানে নাস্তা। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গাদা মানে আজকালকার জোহরের পরে বিকেলবেলা গাদা করতেন না, তারা গাদা করতেন জাওয়ালের আগে আগে। জুমার দিন শুধু তারা জুমা পড়ে এসে গাদা করতেন, আর বাকি দিনগুলিতে আগে হইত। আর নাস্তা বলে কিছু ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নাস্তা বলে কিছু 3 বারের খাবার ছিল না। এই জন্য হাদিসে ফুতুর শব্দ নেই, ফুতুর শব্দ আজকালকার আবিষ্কার, কোন হাদিসে ফুতুর বলেন না। ইফতার, রোজা ইফতারের ক্ষেত্রে আফতার আছে, কিন্তু নাস্তা বলে ফুতুর এরকম কোন হাদিসে পাওয়া যাবে না। আশাউন ও গাদাউন বা গাদাউন ও আশাউন আছে। তো গাদা হয়তো বিল গুদুবি ওয়াল আসাল, আল্লাহ পাক বলেছেন গুদু বলা হয় সকাল বেলার সময়টাকে জাওয়ালের আগ পর্যন্ত। তাহলে সকাল 10টার সময়, যেমন আমাদের দেশে 10টার সময় ছেলেরা স্কুলে যায়, তাই না? আপনার এখন কি হয় না হয়, কিন্তু আমরা ছোটকালে গেছি, আমরা 10টার সময় স্কুলে গেছি, 10:30 11টা দিয়ে ক্লাস শুরু হয়েছে, আমরা যখন প্রাইমারিতে পড়েছি। বা মাস্টার সাহেবেরা যারা যায় স্কুলে, তারা গরম ভাত খেয়ে যেত, সকালবেলা একটু চা পানি খেয়েছে, 10টার সময় গরম ভাত খেয়েছে, 10টার সময় খেয়ে এটা গাদা, এটা নাস্তা না। কিন্তু আমাদের দেশের ভাষায় এটা হচ্ছে তার নাস্তা। এটা ওর গাদা হচ্ছে ওই বিকেল বেলা খাবে, 2টো 2:30 3টে খাবে, ওঠায় সময় পরিবর্তন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই 2টো খাবারের নাম ছিল গাদা এবং আশা। আর আশা আশিউন থেকে, আশি, ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, কোরআনে কারীম বিল আশি, আশি কাকে বলা হয়েছে? রাতকে না, রাতের অংশকে না, আশি বলা হয় বিকেল বেলাকে, বৈকাল বেলা। তো এই আশার খাবার সাহাবায়ে কেরামরা সন্ধ্যার দিকে খেতেন, কখনো মাগরিবে হয়ে যেতে পারে, কখনো আবার লেট হয়ে এশাতেও চলে যেতে পারে। আশা এশা থেকে নয়, আশি থেকে, কারণ আইনে ফাতা আছে। যেমন আমরা যখন মাদ্রাসায় হোস্টেলে খাওয়া দাওয়া খেয়েছি, মাদ্রাসার খাদ্য, লজিং নয়, লজিং এ তো যেমন বাড়িতে খাবারের তেমন, কিন্তু এখানে তো একসাথে খাবার। তো আমাদের খাবার ঠিক মাগরিবের আজানের 10-15 মিনিট আগে খাবার চলে আসতো। 2 বছর এভাবে পড়াশোনা করেছি জামিয়া সালফি বানারস। তো মাগরিবের সময় খাবার চলে আসতো। কিছু যারা নামাজের অত গুরুত্ব নেই, নামাজ শেষে গিয়ে একটু নামাজের লেজ পেলেই হলো, না পেলেও, এইরকম কিছু ছেলে আছে, ওরা আগে খাবার গুরুত্ব দিত। আমার মাত্র 2টো ছেলে গোটা রুমে, করতাম কি, শেষে আসতাম, দেখতাম কোনোদিন খাবার একটু পেতাম, কোনোদিন দেখতাম যে শেষ করে ফেলেছে তরকারি। এই চরিত্র আছে মানুষের, বা একেবারে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, অনেক সময় এরকম হয়তো। কিন্তু ধৈর্য ধরতে হবে এই খেতে, কারণ যেমন ছুটে যাবে আমার এই সময় খেতে বসে। এটা হচ্ছে আশা। সন্ধ্যাবেলা খাবার, মাগরিবের আগে 10 মিনিট আগেও যদি খান সেটাও আশা, আর মাগরিবের পরে খান ওটাও আশা।
এশা পর্যন্ত যদি চলে যায় আশা। এক কথাই সন্ধ্যাবেলার খাবার দিনে খান, দিনের অংশে অথবা রাতের অংশে, তাই হচ্ছে আশা। এশা হচ্ছে এশার ওয়াক্ত, আইনে কাসরা দিয়ে এশা হচ্ছে এশার সময় বা এশার নামাজ। যখন সলাতুল এশা বলবেন তখন এশার নামাজ হবে। আর এশা মানে এশার নামাজ নয়, এশার নামাজ যেই সময় পড়া হয় ওর নাম হচ্ছে, ওই সময়ের নাম হচ্ছে এশা। عن انس بن مالك يقول ما صليت وراء امام قط اخف صلاه ولا اتم من النبي صلى الله عليه وسلم وان كان لا يسمع بكاء الصبي فيخفف مخافه ان تفتن امه। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কোন ইমামের পিছনে সালাত আদায় করিনি, নামাজ পড়িনি কখনো। কাত্ত মানে কখনো, আখাফা সালাতান এত হালকা নামাজ, এত হালকা নামাজ। আখাফ ইসম তাফজিল, খাফিফ থেকে খাফা ইয়াখিফ, খাফিফ মানে হালকা আর আখাফ মানে অধিক হালকা। এত বেশি হালকা নামাজ পড়িনি। ওয়ালা আতাম্মা, তামাম থেকে তাম্মা ইয়াতিম্মু, এর থেকে আতাম্মা ইসম তাফজিল এটা। এবং এত পরিপূর্ণ নামাজ পড়িনি, মানে এত হালকাও নামাজ পড়িনি আর এত পরিপূর্ণ নামাজ পড়িনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের তুলনায়। কি অর্থ হলো? অর্থাৎ যত ইমামের পিছনে নামাজ পড়েছি সবচাইতে ভালো নামাজ, হালকাও পড়েছি আর পরিপূর্ণ নামাজও পড়েছি, পূর্ণাঙ্গ নামাজ পড়েছি। পূর্ণাঙ্গ নামাজ মানে সুন্দর নামাজ, এমন নামাজ না যে হালকা করতে গিয়ে অসম্পূর্ণ করুন। আজকালকার জামানার হালকা মানে হালকা যদি বলে তো অসম্পূর্ণ, তাড়াহুড়ার নামাজ দিল অসম্পূর্ণ করে, অনেকগুলি সুন্নত ছেড়ে দিল, সুন্নতি দোয়া ছেড়ে দিল, মুস্তাহাব ছেড়ে দিল, এই হালকা নামাজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল সবচাইতে বেশি হালকা এবং সবচাইতে বেশি কি পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ। দুইটি গুণ দিয়ে সুন্দর নামাজকে পেশ করা হয়েছে। এই সুন্দর নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কারণ যদি পূর্ণাঙ্গ নামাজ না হইতো বা সম্পূর্ণ নামাজ না হইতো, পরিপূর্ণ নামাজ, তাহলে তা অসম্পূর্ণ তো থাকতো, অসম্পূর্ণ ছিল না। আর যদি হালকা না হতো তাহলে অনেকের জন্য সেই নামাজ কষ্টের কারণ হয়ে যেত, বৃদ্ধদের জন্য, মহিলাদের জন্য, শিশুদের কারণে ইত্যাদি। শিশুদেরকে নিয়ে মহিলারা সাথে করে নামাজ পড়তে আসতো, বাচ্চারা কান্না শুরু করেছে, অথবা বৃদ্ধ মানুষ, তাকে এতক্ষণ সময় অসুবিধা হচ্ছে, অথবা কারো হয়তো পেশা পায়খানার বেগ হয়ে গেছে, হতে পারে কোনো প্রয়োজন হতে পারে, কারো পেটে ডিস্টার্ব থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন মান সাল্লা বিন নাসি ফালইউখাফিফ, যেই ব্যক্তি মানুষের সাথে নামাজ পড়বে, মানে বিন নাসি মানে নামাজ পড়াবে। এখানে সাথের অর্থ না করে কি করতে হবে এর আগে বলেছি কিন্তু। সাল্লা বিন নাসি বা সেলা মানে প্রিপজিশন একে বলে ইংরেজিতে। প্রিপজিশন দিয়ে অর্থ চেঞ্জ হয়ে যায় না, একটাই শব্দের তার কিসের কারণে, প্রিপজিশনের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। যেমন উদাহরণ দেন তো, একটাই শব্দ ভার্ব আর কি, একটাই ভার্ব কিন্তু তার প্রিপজিশনের কারণে বিভিন্ন রকম অর্থ হয়ে যাচ্ছে। স্ট্যান্ড আপ মানে কি দাঁড়াও, স্ট্যান্ডকে অন্য দিয়ে কিছু দিয়ে নেই এরকম দেখেন। আর আর অন্য উদাহরণ দেন আপনারা। আমরা যখন ইংরেজি পড়েছি অনেক এরকম পড়েছি যে প্রিপজিশনের কারণে বিপরীত অর্থ হয়ে যায়। আরবিতে এরকম আছে রাগেবা, রাগেবা মানে কি করা, অনীহা প্রকাশ করা। সব ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আন আসে, ফামান রাগেবা আন সুন্নতি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরাবে, বিমুখ হবে, অনীহা প্রকাশ করবে, অনাগ্রহী হবে সুন্নতি, ফালাইসা মিন্নি, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। কিন্তু রাগেবা ফিহে, রাগেবার সেলা প্রিপজিশন, সেলা প্রিপজিশন বলে ইংরেজিতে। সেলা যদি নিয়ে আসেন ফি, আনা রাগেব তো ফি হাযিহিল মারআতি, আমি এই মেয়ের জন্য অত্যন্ত আগ্রহী, মানে কি বিয়ে করতে আগ্রহী। রাগেব মানে আগ্রহী, আর রাগেব মানে মুখ ফিরে না। আনা রাগেব তো আন হাযিহিল মারআ, আমি এই মহিলা থেকে আমি কিন্তু মুখ ফিরে নিয়েছি, বিপরীত অর্থ। এরকম ইংরেজিতে বহু শব্দ আছে। কাম উইথ মানে কি হয় ভুলে গেছেন এগুলো, কাম উইথ এরকম আছে, যাই হোক ইংরেজিতে আছে ওগুলো। ওই চ্যাপ্টারে উইথ লাগান, বাই লাগান, অথবা আর কিছু লাগান, আপ লাগান, তো না অর্থ চেঞ্জ হয়ে যায়,
অন্য ক্ষেত্রে তখন প্রযোজ্য, ওইটা তখন অন্য ক্ষেত্রে প্রয়োগ হবে, অর্থ বদলে যায় অনেক ক্ষেত্রে। না বিপরীত বলছি না, বিপরীত, কিন্তু অর্থ বিভিন্ন হয়ে যায়, বিভিন্ন হয়ে যায়। আরবিতে অনেক সময় অর্থ বিপরীত হয়ে যায়, সবসময় বিপরীত হয় না। তো জাহাবা মানে যাওয়া, জাহাবা বিহি মানে নিয়ে যাওয়া, যেমন হ্যাঁ এইখানে কি বলছিলাম, মান সাল্লা বিন নাস ফালিয়ুখাফফিফ, যেই ব্যক্তি মানুষকে নামাজ পড়াবে, মানে ইমামতি করছেন, তখন কি করতে হবে? পেয়েছি ইমামতি, আজকে যত বড় সূরা আছে মুখস্থ পড়েই দি, নাই করলে হবে না। ফালিয়ুখাফফিফ, হালকা নামাজ পড়াও, হালকা নামাজ পড়াও। এর একটা হাসির ঘটনা আছে মক্তবের হুজুরদের, যারা ওই কায়দা বাগদাদি পড়ায় না, কায়দা আমপারা মক্তবে পড়ায়, তাদের এলেমের একটা হাস্যকর ঘটনা আছে উর্দু ভাষীদের। হ্যাঁ, একটা উর্দু কায়দা পড়াচ্ছে, তো ওতে এই হাদিসটা তরজমা করা আছে। তো ওতে আছে যে जो जमात के साथ नमाज पढ़ाए या जो इमामत करे, वो लिखा है हल्के, लिखा है वो हल्की पढ़े, हाँ हल्की पढ़े, वो हाये जेर दिए देते, जो हिल के पढ़े, जो जमात के साथ नमाज पढ़ाए वो हिल के पढ़े। ওই রকম করে ওর মক্তবের দুর্বল ওস্তাদের কাছে শিখেছে। এই যে দুর্বল ওস্তাদের কাছে এলিম শিখার অবস্থা এরকম হয় অনেক সময়, ও ভুলই শিখেছেন, আর আপনি ভাবছেন যে ওস্তাদ শিখিয়েছে, আমি ভুল তোরে পড়েছি, ঠিকই পড়েছি, হিলকে পড়ে। আর ওর নামাজের একদিন চান্স পেয়েছে, ইমামতির চান্স পেয়েছে, যে নামাজ পড়ায় হিলকে, আর শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, হিলকে শুরু করেছে, হিলতে শুরু করেছে। আসলে আছে মান সাল্লা বিন নাস ফালিয়ুখাফফিফ, হালকি পড়ে, মানে হালকা করে পড়েন। কারণ কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না ফীহিমিদ যায়ীফা ওয়াল মারিদা ওয়া যাল হাজা, তাতে দুর্বল লোকেরা, বৃদ্ধ লোকেরা আছে, হ্যাঁ, আর অসুস্থ আছে, মারিদ থাকতে পারে, কোন অসুস্থ ব্যক্তি থাকতে পারে, তাতে নামাজটা সারবে, আরাম পাবে। ওয়া যাল হাজা, প্রয়োজনের ব্যক্তি থাকতে পারে, প্রয়োজন আছে, প্রয়োজন মানে তার ব্যক্তিগত শারীরিক প্রয়োজন, পেশাব পায়খানা প্রয়োজন হঠাৎ করে হয়ে যেতে পারে, পেট খারাপ, অথবা তার এরকম প্রয়োজন, তাতে নামাজ সেরে থাকে, যে তাহলে পার্কিং পায়নি, বিনা পার্কিং এ মসজিদের পাশে নামাজ গাড়ি দাঁড় করে এসে ও চিন্তা করছে, আল্লাহ বিল্লাহ করছে, আল্লাহ যাতে মুখালাফা না লেগে যায়, ইত্যাদি বিভিন্ন কারণ হতে পারে। আর যদি কেউ, আজকালকার অনেক ভাইয়েরা, বেচারা ভাইয়েরা ভাত চাপিয়ে আসে, জোহর নামাজ পড়তেছেন ভাত চাপিয়ে, আর যদি লম্বা নামাজ শুরু করে দেয় তা কি হবে? হ্যাঁ আছে, আছে, হ্যাঁ ভুলে গেছে, অনেকগুলি আছে। পুট মানে কি? রাখা, এমনি শুধু পুট মানে রাখা, আর পুট ওয়ান মানে দেখেন কথাই চলে গেল। এককালে এগুলো খুব পড়েছি আর মুখস্থ করেছিলাম, কিন্তু আবার মদিনা আসার পর আবার ওই যোগাযোগ ছুটে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সম্পূর্ণ নামাজ, মানে পরিপূর্ণ নামাজ পড়েছেন এবং হালকা নামাজ পড়েছেন। আর কখনো কখনো অবস্থা দেখে আবার নামাজ হালকা করে দিতেন। ইচ্ছা ছিল নামাজ লম্বা করে পড়ার, বা ইচ্ছা ছিল যে সূরাটা নামাজে শেষ করে দেবো, অশামসে ওয়াদুহা শেষ করে দেবো, হালাত হাদিসুল গাশিয়া শেষ করে দেবো, এক রুকু পড়বো, কিন্তু অবস্থার কারণে সংক্ষেপ করে দিতেন। এটি জায়েজ হচ্ছে, জায়েজ হচ্ছে, এতে কোনো অসুবিধা নেই। আপনি নিয়ত করেছিলেন, আর যে কোনো কারণ হইতে পারে, বাইরের কারণ হইতে পারে, নিজের স্বাস্থ্যগত কারণ হইতে পারে, ভুলে যাওয়া কারণ হইতে পারে। কারণ অনেকে ভাবে যে ও না ভুলে গেল, তাহলে কি করে নামাজ হবে? ও 3 আয়াত পড়ে নিয়েছে, অথবা 3 আয়াত জরুরি নয়, 3 আয়াত এই জন্য বলা হয়েছে ছোট ছোট আয়াত হলে 3 আয়াত, না হলে 3 আয়াতের কোনো শর্ত নেই, বড় আয়াত দিয়ে একটি আয়াত হয়, অসুবিধা নেই। বড় মানে এত বড় হইতে হবে না, কিছু অংশ হলেই হলো সূরা ফাতিহার সাথে পড়ে নিয়েছে, তারপরে ভুলে যাচ্ছে, ও দেখছে যে আর আমার গাড়ি চালানো খুব মুশকিল, নিয়ত ছিল সূরাটা পুরো করে দেওয়া বা রুকুটা পুরো করে দেওয়া, অন্য সূরায় যাওয়ার কোনো দরকার নেই। পড়া হয়ে গেছে কিছুটা অংশ, 1 লাইন 2 লাইন পড়া হয়ে গেছে, সূরা ওয়াল আসর দিয়ে নামাজ হচ্ছে না, হচ্ছে না, ইন্না আতাইনাকাল কাউসার দিয়ে। তো ওইরকম যদি কি 1-2 আয়াতে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে ভুলে গেছে। শুধু ভুলে যান, অনেক সময় এমন কাশি এসছে যার আওয়াজই বের হচ্ছে না, হতে পারে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন এরকম হয়েছিল, তেলাওয়াত করেছিলেন বড় সূরা মুমিনুন, ফাআখাযাতহু সুলাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কফ কাশি শুরু হয়ে গেল, ফারাকা, তখন রুকুতে চলে গেলেন। দিন খুব সহজ, কিন্তু আমাদের দেশের গোনা বিদাতিরা কিন্তু এগুলোকে মুশকিল বানিয়ে দিয়েছে।
একে সহযোগিতা করিয়ে ছাড়বে কেন, এ পড়তে যা ভুলে গেল সহযোগিতা করো, হয়ে গেছে যথেষ্ট। সূরা ভুলে গেছে, যেখানে ভুলে যাচ্ছে আর চালাতে পারবে না, তালকিন করে হচ্ছে না, না বা আমি তালকিন নেবো না, খামাখা নির্দিষ্ট হবে, আমার মোটামুটি কাজ চালার মতো হয়ে গেছে, রুকুতে চলে যাক, কোনো অসুবিধা নেই। চালাক চতুর ইমাম যদি থাকে রুকুতে চলে যাক। তাহলে বিভিন্ন কারণে নামাজকে হালকা করা যেতে পারে, অথচ আগে নিয়ত ছিল যে আমি নামাজটাকে লম্বা করবো, দীর্ঘ করবো। এখানে ওই হাদিস আছে ওয়াইন কানা লা ইয়াসমাউ বুকা আস-সাবি, ইন কানা মানে ইন মানে এখানে যদি নয়, ইন প্রসিদ্ধ ইন যেটা শর্তের সেটা মানে যদি হয়, এখানে ইন আসলে ছিল ইন্নাহু, ইন্না ছিল মুখাফফাফ, মানে ইন্না কে হালকা করে দেওয়া হয়েছে, তাসদীদ বিহীন করে দেওয়া হয়েছে। তো নিশ্চয় তাহলে আর ইন্নার অর্থ করতে হবে, ইন মানে এখানে ইন্নাহু, নিঃসন্দেহে। কানা লা ইয়াসমাউ বুকা আস-সাবি, কেমন করে বুঝবেন? হ্যাঁ, আরবির উপরে যখন ভালো জ্ঞান আসবে তখন এখানে ইন দিয়ে কোনো অর্থই হবে না। আর যদি বলেন যে ইন্না, তাহলে ঠিক আছে, কারণ আরবি যে কোনো বাক্যের আগে ইন্না ব্যবহার হয় কথাটাকে একটু মজবুত করার জন্য, বলিষ্ঠ করার জন্য। ওয়াইন কানা লা ইয়াসমাউ বুকা আস-সাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের কান্নার আওয়াজ শুনতেন। পেছন দিক থেকে আওয়াজ আসছে, বাচ্চাদের কান্নার, মায়ের সাথে আছে হয়তো, বাবার সাথে থাকতে পারে, 6-7 বছরের ছেলে কোনো কারণে কান্না করতে পারে। ফায়ুখাফফিফু, সুতরাং কি করতেন? হালকা করে দিতেন। মাখাফাতা আন তুফতানা উম্মুহু, এই ভয়ে, এই আশঙ্কায়, মাখাফা এই আশঙ্কায় যে আন তুফতানা উম্মুহু, তার মা যাতে নামাজের মধ্যে ফিতনায় না পড়ে যায়। নামাজের মধ্যে কিসের ফিতনা? কিসের ফিতনা আবার হলো? ই আবার কোন ফিতনা? আমার দেশের মানুষ ফিতনা মানে অন্য কি বুঝে? হ্যাঁ সাদি, হ্যাঁ ফিতনায় পড়াম, ফিতনা ফাসাদ মানে লড়াই ঝগড়ার ক্ষেত্রে, এখানে আবার লড়াই ঝগড়া কি? তাহলে এই জন্য একদিন বলেছিলাম ফিতনার অনেকগুলি অর্থ আছে, তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইমানের ফিতনা। আর নামাজ থেকে মন সরে গিয়ে যদি দুনিয়ার দিকে মন চলে যায়, এটা নামাজের ফিতনা। এই ফিতনার কথা এখানে উদ্দেশ্য করা হয়েছে। মাখাফাত আন তুফতানা উম্মুহু, এমন না হয় যে মা নামাজের মধ্যে ফিতনায় পড়ে গেছে, ছেলের ফিতনায় পড়ে গেছে। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি ফিতনা, ফিতনা। নামাজের মধ্যে ছেলে কান্না করে, যার নামাজে মন লাগছে, সূরা আত্মায়াত দোয়া পড়তে মন লাগছে, এখন মন চাইছে যার ইমাম তাড়াতাড়ি সালাম দিল, বাবা আমার ছেলে কান্না করছে, তাই না? এই হচ্ছে ফিতনা। যাতে ফিতনা না পড়ে যায়, মানে খুশু খুজু নষ্ট না হয়ে যায়, তার মন বাচ্চার দিকে চলে গেছে, নামাজের উপরে মোটেই মন নাই, এমন অবস্থা যেন সৃষ্টি না হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হালকা করে দিতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় কায়েম করেছেন এর উপর যে কোন ব্যক্তি বাবু মান আখাফা সালাতা ইনদা বুকাইস সাগী, যদি বাচ্চাদের কান্না শুনে, কান্না শোনার কারণে কেউ যদি নামাজ হালকা করে দেয় তো জায়েজ কি না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ অনেক সময় প্রশ্ন করেছেন, উত্তরটা হাদিসে আছে, উত্তর দেননি, অধ্যায়ের মধ্যে উত্তর দেননি। যেমন এখানে কোন ব্যক্তি যদি কি করে, নামাজ হালকা করে ইনদা বুকাইস সাগী, বালকদের বা শিশুদের কান্নার সময়, তাহলে কি হবে জিজ্ঞাসা। তাহলে অধ্যায় জিজ্ঞাসা, ওর উত্তর হচ্ছে এই হাদিসে। এইরকমই যদি কোন হইচইয়ের আওয়াজ শুনেন, নামাজ পড়াচ্ছেন আর হঠাৎ করে হইচইয়ের আওয়াজ শুনছেন, নামাজ হালকা করবেন না করবেন না? মসজিদে হোক অথবা মসজিদের বাইরে হোক, আগুন লেগে যেতে পারে, অন্য কিছু হইতে পারে। অথবা করছে সাপ 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 করছে, আমাদের দেশে কত সাপ বর্ষাকালে, নামাজ হালকা করতে হবে। এমন না যেন নামাজ আমি ছাড়বো না, সাপ আছে আছে ওইদিকে থাক, যাকে ধরে দংশন করছি করুক, না, নামাজ হালকা করবেন। এইরকম হঠাৎ করে আওয়াজ শুনছেন, যেমন আজকে হইল, আল্লাহ পাক যেন রহম করে, আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে। আমাদের এই ভাইয়ের নেক অবস্থায় মারা গেছে, ইনশাআল্লাহ আশা করা যায় শুক্রবার দিন মারা গেছে, নেক অবস্থায় মারা গেছে, ইলমের মজলিসে যেখানে অসংখ্য ফেরেশতা ঘিরে রয়েছিল আর আল্লাহ পাকের রহমত নাযিল হচ্ছিল, যেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশান্তি নাযিল হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে মারা গেছে, বড়ই ভালো। তো এইরকম ঘটনা নামাজের অবস্থায় ঘটতে পারে। আর আমার চোখের সামনে এরকম ঘটনা ঘটেছে মদিনা ইউনিভার্সিটিতে। এটা একটা পরীক্ষার সময় ঘটনা, একটা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে ধুম করে আওয়াজ হইল, আমার আগে পরে কাতারের মধ্যে দেখতে পাচ্ছি একটা লোক পড়ে গেল। এই সময় নামাজ পুরো ছেড়ে দিয়ে তো সবাই নামাজ নষ্ট করবে না, কিন্তু ইমামের উচিত তাড়াতাড়ি করে, মানে কোন রকম নামাজটা যেটা আদায় হয়ে যায়, উচিত হবে যে সবার মন যেহেতু ওখানে চলে গেছে, সবাই ফিতনায় পড়ে গেছে, কিন্তু নামাজের ফিতনা, খুশু খুশু শেষ, কি হইলো কি হইলো, কিসের আওয়াজ হইলো,
তাড়াতাড়ি নামাজ শেষ করবে। এই মাসলার উপর একই বলা হয় কিয়াস, এর নাম কিয়াস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কান্না শুনে নামাজ হালকা করেছেন। এই রকমের যে কোনো ঘটনা হোক, যাতে মানুষের খুশু খুজু নষ্ট, নামাজের দিক থেকে মনোযোগ ফিরে গেছে, তাড়াতাড়ি নামাজ এখন শেষ করেন। সেজন্য তাড়াতাড়ি না, যারা ইচ্ছা করে এরকম মোবাইল অন করে ঢুকছে তারা গুনাহগার, আগে থেকে শুরু থেকে গুনাহগার, ফাসিক। আর যারা ভুলে গেছে আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু একজনের সামান্য নামাজের একটু ক্ষতি করা অনেকের নামাজের ক্ষতির চাইতে ভালো। সুতরাং তাড়াতাড়ি করে পকেটে হাত দিয়ে যদি না দেখে বন্ধ করতে পারেন ভালো কথা, না হলে দেখেন যখন সামনে এটাও যায় তো বন্ধ করে দেন। শুধু এই নয় যে কেটে দিলেন আর রেখে দিলেন, আবার রিঙা শুরু হইল। অনেক বেকুব লোক আছে 3 বার 4 বার 5 বার কাটছে, আবার ও বোকা আবার টেলিফোন করছে। এটা বোঝে না যে কেটে দিল থাক, ও বুঝে না। না, এরকম কাজ না, ও সুযোগই দেবেন না। উঠিয়ে নিয়ে দেখতে হলে দেখে নেন, দিয়ে একবারে অফ করে দেন। হ্যাঁ, করতে পারে, এরকম অবস্থা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, কল আসতে থাকে, ভাই কল বন্ধ করেন। একটা লোক নামাজি আল্লাহর দরবারে হাজির হচ্ছে, যদি যায় এমপির কাছে, এমপির অনুষ্ঠানে, সেখানে সব অফ করে না রে। এইখানে যদি ম্যানেজারের সাথে মিটিং থাকে ওয়ার্কারদের, তাহলে কোনোদিন কেউ ভুলে না। হয়তো ফাসিক ম্যানেজার, ওর চাইতে আপনি হয়তো ভালো মানুষ, তারপরে ম্যানেজারের সাথে মিটিং আছে যে সামনে কল চলে আসে, মান সম্মানের ব্যাপার সব আমার অসন্তুষ্ট হয়ে যাবে আমার ম্যানেজার, এগুলি চিন্তা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আছে ফাসিক, কোনো পরোয়া নেই, লাপরোয়া। আশ্চর্য মুসলিমদের। তো কথা হচ্ছে যে অনেকের নামাজ নষ্ট না করে নিজের নামাজে একটু ক্ষতি হলো, তারপর এটা নামাজের স্বার্থে ভুলে গেছেন, আল্লাহ মাফ করবেন। আর ইচ্ছা করে যদি এরকম হয়, ভুলে গেছেন, তাহলে আপনাকে সজাগ হইতে হবে, মসজিদে আসার আগে অভ্যাস করে নিতে হবে। না রেখে আসেন, যদি এরকম আমি প্রায় ভুলে যাচ্ছি, গাড়িতে রেখে আসেন, না বাড়িতে রেখে আসেন, বাসায় রেখে আসেন। আজকালকার এটি একটি বড় ব্যাধি যে মসজিদে, তারপরে মসজিদে এর সাথে সাথে রিংটোনে হচ্ছে শয়তানি রিংটোন, মিউজিক, বাজনা, যা হারাম, সব জায়গায় হারাম, মসজিদও হারাম, মসজিদের বাইরেও হারাম, বাড়িতেও হারাম। عن زيد بن ثابت أن رسول الله صلى الله عليه وسلم اتخذ حجرة قال حسبت أنه قال من حسير في رمضان فصلى فيها ليالي। হাদিসটা না পড়ে লম্বা হাদিস আছে, তরজমা করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিস নিয়ে এসেছেন কিতাবুল আযানের রাতের নামাজ সম্পর্কে। সালাতুল লাইল মানে রাতের নামাজ, মানে কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ বা তারাবির নামাজ। রমজানে হইলে তারাবিহ, তারাবির নামটি পরবর্তীতে এসেছে, আর ওইটি হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ তারাবির কয়েকটি নাম আছে। হ্যাঁ, একটি নাম হচ্ছে কিয়ামুল লাইল, মানে রাতের কিয়াম, রাতের নামাজ। কিয়াম কেন বলা হলো, দাঁড়ানো কেন বলা হলো? দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারা বড় বড় সূরা পড়তেন, এই জন্য রাতের নামাজকে, তাহাজ্জুদের নামাজকে বা তারাবির নামাজকে কিয়ামুল লাইল বলা হইতো। ওই নামাজটি যদি রমজানের হইতো, তাহলে ওই একই নামাজকে কিয়ামে রমজানও বলা হইতো। তাহলে 2 নম্বর নাম হচ্ছে রমজানের কিয়াম, রমজানের কিয়াম। 3 নম্বর নাম হচ্ছে সালাতুল লাইল। যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় কায়েম করেছেন, কি বলছেন? বাবু সালাতুল লাইল, সালাতুল লাইল, রাতের নামাজ। 3টি নাম হলো। 4 নম্বর নাম হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ কেন বলা হয়? ঘুম ত্যাগ করা। তাহাজ্জুদ মানে হচ্ছে ঘুম ত্যাগ করা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের কিছু অংশে তুমি ঘুম ত্যাগ করো, যে তাহাজ্জুদ পড়ো। হুজুদুন মানে নওমুন আরবি ভাষায়, আর তাহাজ্জুদুন মানে তারকুল নওম, ঘুম ত্যাগ করা। তো ঘুম ত্যাগ না করলে তাহাজ্জুদ পড়া হয় না, সেজন্য এর নাম তাহাজ্জুদ। কয়টি নাম হইল? 4টি। 5 নম্বর নাম হচ্ছে তারাবিহ, যেটি পরবর্তীতে নাম এসেছে। তারাবিহ তারবিহাতুন জামা, 4 রাকাত পড়তে অনেক সময় লাগতো এবং মানুষ ক্লান্ত হয়ে যেত, তখন একটু রেস্ট করতেন সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়। সুতরাং ওর নাম পড়ে গেছে পরবর্তীতে তারাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা থেকে তারাবি শব্দটি আসেনি। পরবর্তীকালে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের জামানায় এর নাম তারাবি পড়ছে। নামাজ কিন্তু একই নামাজ। আর মুকাল্লিদরা বলে যে না, 2 নামাজ, তাহাজ্জুদ আলাদা আর তারাবি আলাদা। এমন কোন দলিল নেই যে তারাবি আলাদা আর তাহাজ্জুদ আলাদা। তারাবি 20 রাকাত আর তাহাজ্জুদ 8 রাকাত। রমজানও তাহাজ্জুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক আর রমজানের বাইরে হোক 8, 3, 11 রাকাতের বেশি কখনো পড়েননি। আপনি বেশি পড়বেন পড়ুন, কিন্তু 2 নামাজ বলবেন না যে এটা আলাদা আর ওইটা আলাদা। এমন কোনো প্রমাণ নেই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, মা কান ইয়াজিদু ফি রমাযান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক
অথবা ওয়ালা ফি গায়রি অন্য কোনো মাসে হোক বেশি পড়তেন না আলা 11 রাকাত, 11 রাকাতের বেশি, 11 রাকাতের বেশি পড়তেন না। এই নামাজের বিভিন্ন নাম যা বললাম, লম্বা করে পড়েন আর এই সংখ্যায় সীমিত রাখেন, এটা সবচেয়ে ভালো। আর যদি কেউ হালকা করে আর সংখ্যা বাড়ায় তো জায়েজ রয়েছে, কিন্তু সুন্নত জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত সুন্নত, আমলি সুন্নত হচ্ছে 8, 3, 11 রাকাত অথবা 10 পড়ে 1 রাকাত পড়ে। তো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি করলেন, ইত্তাখাযা হুজরাতান, একটি কক্ষ তৈরি করালেন, নিজের জন্য খাস করলেন। হুজরা মানে ছোট্ট কক্ষ, খড়ের অথবা খেজুর পাতা দিয়ে বানাই না, পাটিগুলো বানায় না, পাটিগুলো দাঁড় করে দিয়ে বা খেজুরের পাতা সহ ডাল সহ এইভাবে একটি কক্ষ তৈরি করলেন, নিজের জন্য খাস করলেন মসজিদের মধ্যে। কাল হাসিবতু আন্নাহু কালা মিন হাসিরিন, আমার ধারণা হচ্ছে যে বর্ণনাকারী বলেছেন, মানে যায়েদ বিন সাবিত বলেছেন তার শাগির্দকে, মানে তাবেঈকে, মিন হাসিরিন, এটি ছিল চাটাই। তাহলে খেজুর পাতা দিয়ে আগে চাটাই বানিয়েছেন, পাটি, আর তারপরে আপনার চাটাই বলেন না পাটি বলেন না, দুটি বলেন? আচ্ছা, আর একটা আমাদের সে শব্দ আছে সোপ, শুনেছেন কিনা? ওই তৈরি হয়ে আসতো, অন্যরকম ভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, যাই সব ওই রকমই। হাসির মানে চাটাই, হাসির মানে পাটি। হ্যাঁ, রমজান মাসে, তার রমজান মাসে একটি জায়গা মসজিদের মধ্যে খাস করে নিয়েছেন, কক্ষের মতো, হুজরা বলে। ফাসাল্লা ফিহা লায়ালিয়া, তাতে কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কয়েক রাত, লাইলাতুন জামা হচ্ছে লায়ালি, কয়েক রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, কিয়ামুল লাইল বা সালাতুল লাইল বা এই তারাবিহ, এই নামাজ পড়েন। তাহলে একা একা লোকজনকে ডাকেননি, নিজে পড়েছেন। ফাসাল্লা বিসালাতিহি নাসু মিন আসহাবি, সাহাবাই কেরামরা যখন জানতে পারলেন, বেশ কিছু সাহাবায়ে কেরাম জানতে পারে, ভিতরে তো ঢুকতে পারেনি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা খাস করেছেন হুজরা, ওই পাটির আড় থেকে, হুজরার বাইরে থেকেই তারা ইক্তেদা করা শুরু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা নামাজ পড়েছেন, তেলাওয়াত শুনতে পাচ্ছি, আমার নামাজ পড়ো। ফাসাল্লা বিসালাতিহি নাসু মিন আসহাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে বেশ কিছু মানুষ তার নামাজের ইক্তেদা করে নামাজ পড়া শুরু করলেন, তারাই পড়া শুরু করলেন, কারণ রমজান মাসে। ফালাম্মা আলেমা বিহিম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে জানতে পারলেন যে এরা এখন ইক্তেদা করা শুরু করেছে, হুজরার বাইরে থেকে, বেড়ার বাইরে থেকে আমার ইক্তেদা করে নামাজ পড়া শুরু করেছে, যা আলা ইয়াকুদ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, ওখানে আছেন হুজরার মধ্যে, ইতিকাফে যুক্ত আছেন, কিন্তু আর ওই কিয়াম করলেন না, কিয়াম বন্ধ করে দিলেন। ফাখারাজা ইলাইহিম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বের হলেন, বাইরে, হুজরার বাইরে, মানে মসজিদের মধ্যে বের হলেন। ফাকাল, অতঃপর বললেন, কাদ আরাফতুল্লাযী রাআইতু মিন সানিইকুম, আমি বুঝতে পেরেছি, আল্লাযী রাআইতু মিন সানিইকুম, যা তোমাদের কীর্তি দেখেছি। সানি মানে হচ্ছে তোমাদের কাজ, তোমাদের যে কর্ম, মানে যে তোমাদের নামাজের দৃশ্য, এক কথা এই তোমাদের দৃশ্য। সানা ইয়াসনাও মানে করা, ওই জন্য আমি আমাদের ভাষা দিয়ে এর কীর্তি, আমার বলেন একটা তামাশা দেখাকে কীর্তি দেখা বলে, তো ওই কথাটি বলেছি। তোমাদের কি বলবো, সেটাকে তোমাদের এই দৃশ্য আমি দেখেছি, অবলোকন করেছি, যে তোমরা পর্দার আড় থেকে, হুজরার বাইরে থেকে আমার ইক্তেদা করে তোমরাও এই রাতের নামাজ, তারাবির নামাজ শুরু করেছো। ফাসাল্লু আইয়ুহান নাসু ফি বুয়ুতিকুম, হে মানুষরা তোমরা তোমাদের বাড়িতেই নামাজ পড়ো, এই রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ তোমরা বাড়িতেই পড়ো। যারা এই সম্পর্কে জানেন না, আশ্চর্য, আরে তারাবি আমরা মসজিদে পড়া লাজেম, আরে ফজরে যায় আর না যায়, জোহর আসর যায় না যায়, কিন্তু তারাবিতে যেতেই হবে। বরং জাহেল মূর্খদের ধারণা যে তারাবি পড়লো না তাদের রোজা হবে না, ওই দিনে এত রোজা রাখছেও না, অজ্ঞতা এত দূর পর্যন্ত মুসলিম জাতিকে পৌঁছিয়েছে। অথচ আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, ইসলামের স্তম্ভ, খুঁটি ভেঙে নষ্ট করে দিল। আর তারাবি হচ্ছে সুন্নাত, এমন সুন্নাত নয় যে ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাবে, কিন্তু এমন সুন্নাত যে পড়লে অনেক নেকি পাবে, এটা অবশ্যই। বুঝতে পেরেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 30 দিন জামাত করেন, এইভাবে
কিছু লোক জমা হয়ে গেছে, কয়েক রাত জামাত হয়েছে, 3 দিন হয়েছিল। তৃতীয় দিন এত লোক জমা হয়েছে, সবাই জানতে পেরেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে নামাজ পড়ছেন লম্বা করে, আর কিছু লোক নামাজ পড়া শুরু করেছে। শেষ দিন মসজিদ ইমতালা আল মসজিদ, মসজিদ ভর্তি হয়ে গেছে। তৃতীয় দিন অথবা চতুর্থ দিন, 3 দিন নামাজ পড়া হয়েছিল মনে হয়, চতুর্থ দিন অথবা 3 দিন, তৃতীয় দিন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামাজ পড়লেন না। সাহাবায়ে অপেক্ষা করে করে থেকে গেলেন যে নবী নামাজ শুরু করবে, তা আমরাও শুরু করবো না। নামাজ হলো না। কিছুক্ষণ পরে বের হয়ে বললেন, তোমাদের এই তামাশা দেখেছি। সানি মানে তামাশা বলতে পারেন, তোমাদের এই তামাশা দেখেছি, সব মসজিদ ভর্তি হয়ে গেছে, নামাজ পড়বো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। তোমাদের এই অবস্থা বুঝতে পেরেছি আমি, কিন্তু তোমাদেরকে বলছি তোমরা নিজের নিজের বাড়িতে পড়ো এই তারাবির নামাজ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তোমরা বাড়িতে নামাজ পড়ো। কারণ ফাইন্না আফদালাস সালাতি সালাতুল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, কারণ সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ মানুষের বাড়িতে নামাজ পড়া। সালাতুল মারই মানে মানুষের নামাজ বাড়িতে পড়া, ফি বাইতিহি, নিজ নিজ বাড়িতে। যদি ফরজ বা ইল্লাল মাকতুব, ফরজ ছাড়া বাকি সমস্ত নামাজ বাড়িতে পড়লে তাতে বেশি নেকি রয়েছে। সেটি হচ্ছে আফজালুস সালাত, শ্রেষ্ঠ নামাজ। কেমন আফজাল? একটি হাদিস আছে যে ফাজাইল আমল 50টি হাদিস এখন ছেপে এসছে, ওতে একটা হাদিস আছে। এই হাদিসটি আমিও বেশি দিন আগে জানি, কারণ এই হাদিস প্রসিদ্ধ হাদিসগুলোর মধ্যে নেই। সহিহুল জামেতে হাদিসটি আছে, তো হাদিসটি ওতে সংকলন করা হয়েছে আর তরজমা করেছি যাতে মানুষ জানতে পারে। হাদিসটিতে আছে কি? ওতে আছে যে যেমন আমরা জানি যে ফরজ নামাজ কেউ যদি মসজিদে পড়ে তো কত গুণ নাকি পাবে? 25 অথবা 27। এর সমন্বয়ে ওলামারা বলেছেন যে সিররি নামাজ যদি হয়তো 25 গুণ পাবে, আর জাহরি নামাজ হয়তো 27 গুণ পাবে। তার মানে জোহর নামাজ আর আসর নামাজ যদি হয় তাহলে 25 গুণ পাবে। বাড়িতে জোহর পড়ে নিল, হ্যাঁ, এমনি ইচ্ছা করে পড়ে জামাত হচ্ছে অথচ ইচ্ছা করে পড়ে, তাহলে তো গুনাহগার হবে, কারণ জামাতে নামাজ পড়া ওয়াজিব। কিন্তু ভিড় ভাড়ি ছিল, গাড়ি নিয়ে আস্তে আস্তে জামাত শেষ হয়ে গেল, এখন বাড়িতে নামাজ পড়লো, মানে একা নামাজ পড়লো, ঠিক না? 1 গুণ পেল। মসজিদে যে জামাতে নামাজটা পড়তো তাহলে জোহর আসরের নামাজে 25 গুণ পেত। একটা লোক ঘুম ভাঙেনি, শুরু হয়ে গেছে আসর নামাজে, জামাত হয়ে গেছে, বাড়িতে নামাজ পড়লো, 1 গুণ পেল। সে 4 রাকাত নামাজ পড়ে 1 গুণ, মানে যে নেকিটা আছে নামাজের 1 গুণ পেল। এর কত গুণ বেশি পাবে মসজিদে নামাজ পড়লে? 25 গুণ পাবে। 25 গুণ দিনের নামাজগুলি, ফিররি নামাজের। আর জাহরি নামাজ মানে মাগরিবে উচ্চ স্বরে তেলাওয়াত হয়, হ্যাঁ, এশার নামাজ, ফজর নামাজ, এই নামাজগুলি যদি মসজিদে গিয়ে পড়ে তাহলে 27 গুণ পাবে। এইভাবে হাদিসের সমন্বয় হয়ে যে হাদিস আছে যে 25 গুণ অথবা 27 গুণ, এটাই ঠিক। এই ক্ষেত্রে আরো অনেকগুলি বক্তব্য আছে, কিন্তু এটাই বললেই ভালো হয়। কারণ জেহরি নামাজে আরো 2টি ফায়দার কথা উল্লেখ করেছেন হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারীতে। তা হচ্ছে তেলাওয়াত করার শোনা, যেটা জোহর আসর নামাজে নেই। না উচ্চস্বরে তেলাওয়াত করছে ইমাম সাহেব, আর না উচ্চস্বরে তেলাওয়াত হলে যে শুনতেন না শুনছেন আপনি। এই যে অতিরিক্ত নেকিগুলি পাচ্ছেন আপনি মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজর নামাজে তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা, এই দিকগুলি রয়েছে, যার ফলে ওতে ফজিলত বেশি, 27 গুণ। বাড়িতে যদি সুন্নাত পড়েন, জোহরের নামাজের সুন্নাত বাড়ি থেকে পড়ে বেরোলেন, ফজরের নামাজের সুন্নাত বাড়িতে পড়লেন, হ্যাঁ, এশার নামাজ ফরজটা পড়ে চলে আসলেন, তারপর বাড়িতে সুন্নাত ভেতর পড়লেন, তাহলে কত নেকি পাবেন? 25 গুণ। ওই হাদিসটিতে আছে, সহিহুল জামের হাদিসটিতে রয়েছে 25 গুণ নেকি। মসজিদে সুন্নাত পড়ে আসলেন, 2 রাকাতের নেকি পেলেন। আর যদি বাড়িতে সুন্নাতটা পড়তেন, ভেতর পড়তেন, তো 2 রাকাতে কত পেতেন? 25 গুণের, তাহলে 25 গুণের নাকি, তাহলে 2 রাকাতে নামাজে তাহলে 50 রাকাতে নাকি পেলেন আপনি। 2 রাকাত, 1 রাকাতে 25 গুণ, তাহলে 2 রাকাতে 50। হ্যাঁ, ফরজের উল্টা, ফরজের বিপরীত। সুতরাং বাড়িতে সুন্নত, বেতর, এই নামাজগুলি পড়ার চেষ্টা করতে হবে। তাহাজ্জুদ, ইশরাক, সালাতুদ দুহা, এগুলিতে পড়ে হয়তো যারা পড়ে দুহা বা তাহাজ্জুদ, কিন্তু সুন্নতগুলি আমাদের দেশের মানুষেরা সুন্নত বাড়িতে পড়তে অভ্যস্ত নয়, অথচ 25 গুণ নেকি পাবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন আফজালাস সালাতি সালাতুল মারই ফি বাইতিহি, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ মানুষের বাড়িতে নামাজ, ইল্লাল মাকতুবা, তবে ফরজ ছাড়া। ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে, না হলে পথভ্রষ্ট হয়ে যাবে। অন্য হাদিস রয়েছে, লোকেরা বলবে বেনামাজি, ফাসিক, এবং নামাজ কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না, যে এই গ্রামটিতে নামাজ কায়েম হচ্ছে,
বোঝা যাচ্ছে যে সত্যি মুসলিমরা বাস করে, এই গ্রামের লোক মুসলমান এবং এই গ্রামের লোক নামাজি, কিছুই বোঝা যায় না। তাহলে এরা যেন নামাজকে নষ্ট করলো। এবং নামাজ আজান হচ্ছে, একামত হচ্ছে, নামাজ হচ্ছে, মসজিদে ঢুকছে, বের হচ্ছে 5 ওয়াক্ত, আর তার একটা আল্লাহর শত্রুদের ওপর এর একটা যেটাকে বলা হয় এর প্রভাব পড়বে। হ্যাঁ, এতে আল্লাহর শত্রু ভয়ে ভীত হবে। এবং আল্লাহর শত্রু মানুষের মধ্যে থেকে আছে, জিনদের মধ্যে থেকে আছে, জিন বিতাড়িত হবে গ্রামে। বহু রকমের ফায়দা রয়েছে। এই জন্য প্রত্যেক গ্রামে আজান একামত হইতে হবে আর মসজিদে জামাত হইতে হবে। মানুষের নামাজ আল মারউ বা ইমরিউন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। ইমরিউন মানেও মানুষ আর মারউন মানেও মানুষ। ইয়াউমা ইয়াফিরুল মারউ, কোরআনে আছে, যখন মানুষ পালাবে মিন আখিহি, নিজের ভাই থেকে। হ্যাঁ হ্যাঁ, কি আছে? ইমরাতুন, মারউন মানে পুরুষ লোক, আর ইমরাতুন মানে বা ইমরিউন, ইমরিউন মানে পুরুষ লোক, আর ইমরাতুন মানে হচ্ছে মহিলা, ওর মুয়ান্নাস ইমরিউন, লিকুল্লি ইমরিইন আর ইমরাতুন। যদি দেখা যায় যে এরকম আছে বড় বিল্ডিংগুলি, বড় বিল্ডিং যেগুলো কমপ্লেক্স, ওলামার কমপ্লেক্সগুলি সম্পর্কে ওলামাদের এখানে ফতোয়া আছে যে ওখানে যে লোকগুলি আছে মোটামুটি তাতে জামাত হয়ে যাচ্ছে, এবং ওখানে যদি নামাজ জামাত হয় তাহলে হবে কি প্রত্যেকটি ওয়ার্কার এসে নামাজ পড়বে। কারণ মুদির মালিক নামাজ পড়ছে, নামাজ ছেড়ে বসে থাকতে পারবে না। পক্ষান্তরে যদি বলে যে ঠিক আছে এই বিল্ডিং থেকে ধরেন মনে করেন এখানে সাফলুট বিল্ডিং আছে, ওখানে ভিতরে নামাজ হয়, ওখানে নামাজ না পড়ে তো ঠিক আছে, যে যাবে তোমরা জামা মসজিদ থেকে নামাজ পড়ে এসো। তাহলে অনেক ফাসিক নামাজ পড়তে যাবে না, নিচে গিয়ে বাইরে বসে থাকবে অথবা অফিসে বসে থাকবে আসছি, কারণ মোদির দেখতে পেল না, ঠিক না? এই ফায়দা যদি থাকে তাহলে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে জামাত করে নামাজ পড়া ভালো, এই উদ্দেশ্য থাকে। বিশেষ করে জামাত হওয়ার মতো 2, 4, 5 জন 10 জন আছেন, অসুবিধা নেই, তাহলে করা যেতে পারে। কিন্তু একাকি অনেক আবার এরকম এরা আছে, ব্যবসায়ীরা আছে না, ওয়ার্কাররা চলে যাচ্ছে, ওদেরকে নিয়ে জামাতও করে না, ও একাই একটা জায় নামাজ রেখেছে, নামাজ পড়ে, এরকম এই নামাজ পড়ে না, গুনাহগার হবে, এইভাবে না। তবে যেমন বললেন কর্মচারীদেরকে নিয়ে যদি জামাত করে, একটা মুসাল্লা জায়গা আছে, বিশেষ জায়গায়, যে ওখানে নামাজ পড়ে, সবাই জানে যে আজান হলে এখানে নামাজ হয়, সবাই নামাজ পড়বে, নামাজ কেউ ছাড়তে পারবে না, তাহলে ভালো করতে পারে 2, 4, 10 কেন হবে না? একা 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 নামাজ পড়লে নামাজ হবে, কি নামাজ হবে, কিন্তু গুনাহগার হবে, অজেব তরককারী, সে গুনাহগার হবে, নিয়মিত গোমরাহ, পথভ্রষ্ট সে, গোমরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ সাল্লাইতুম ফি বুয়ুতিকুম লাদালালতুম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, তোমরা যদি বাড়িতে নামাজ পড়া শুরু করো তাহলে তোমরা নবীর সুন্নাত, নবীর আদর্শকে ছেড়ে দেবে এবং তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাই হোক নামাজ জামাতে পড়া ওয়াজিব, সুতরাং সে গুনাহগার হবে, ফাসিক, যে অভ্যাস বানিয়ে রেখেছে ফাসিক। নামাজ একদল বলছেন ওলামারা যে নামাজ কবুলই হবে না, কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য জামাত শর্ত নাই, বরং নামাজ হবে কিন্তু সেই ব্যক্তি গুনাহগার হবে, ফাসিক। এবং এটি ছোট গুনাহ বলা যাবে না। জামাত ত্যাগ করা, জামাতে নামাজ পড়া যখন অজেব, তাহলে জামাত ত্যাগ করা ইচ্ছাই স্বেচ্ছায়, অথচ অসুস্থ নয়, ক্লান্ত নয়, তাহলে ফাসিকি কাজ, বড় গুনাহ। হ্যাঁ, পড়া যাবে ওই অবস্থায়। আর দ্বিতীয় জামাতের জন্য মসজিদে যাওয়া আর কোনো প্রয়োজন করে না, এটাই ঠিক এই ক্ষেত্রে। কারণ দ্বিতীয় জামাতের ফজিলত ওই ফজিলত নেই, আসল জামাত হচ্ছে প্রথম জামাত। এই জন্য যদি দেখা যায় যে জামাত শেষ হয়ে যাবে, আমার এখন বাথরুম থেকে বেরোতে, আর আপনি ইচ্ছা করে নয়, যথাসময়ে আজানের সাথে লাগেন, কিন্তু অনেক সময় ছিল আপনাদের লাইন থাকে, ওই লাইন শেষ হইতে হইতে আপনি দেখলেন যে আমার বাথরুম থেকে বেরোতে হইতে জামাত প্রায় শেষের দিকে, জামাত শেষ হয়ে গেছে, তাহলে বাড়িতে নামাজ পড়ে নেন, অসুবিধা। আর মসজিদে যদি আসেন, আসতে পারেন। মসজিদে আসা তখন আর ওয়াজিব নয়, দ্বিতীয় তৃতীয় জামাতের জন্য মসজিদে আসা ওয়াজিব নয়, মসজিদে আসা ওয়াজিব প্রথম জামাত ধরার জন্য। আল্লাহু আ'লাম। এরপরের হাদিস বড় আছে, তাই থাক, সময় অনেক হয়ে গেছে। তাহলে বাড়িতে নামাজ পড়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাত করে কেন তারাই পড়েননি, এর উত্তর কে দেয়? অন্য হাদিসে আছে যে আল্লাহ পাককে এত ভালো লেগেছে যে খাশিতু আইয়ুকতাবা আলাইকুম, ওহী দরজা খোলা আছে, এই সময় আমাকে আশঙ্কা হইল যে তোমাদের উপর ফরজ করে দেওয়া হইতে পারে, আর ফরজ হয়ে গেলে তোমরা আদায় করতে পারবে না। যদি তাহাজ্জুদের নামাজ বা তারাবির নামাজ ফরজ হয়ে আদায় করতে পারতো মানুষ, মুশকিল হয়ে যেত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন জামাত করেননি। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানা 2.5 বছর 2.5 বছর ওইভাবেই কাটলো, যে যেখানে নামাজ পড়তে, কেউ কিছু লোক
একজন দুজন তিনজন করে মসজিদে পড়ছে, কেউ আবার ঘরে পড়ছে, এইভাবে তারাবি চলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কিছুদিন ওইরকমই চলেছে। তারপরে তিনি দেখলেন যে মসজিদ নববীতে 5 জন এখানে, 5 জন ওখানে, 5 জন ওখানে, 5 জন ওখানে, যে যাকে মনে করে তুমি পড়ো, আমরা তোমার পিছনে আছি। এই করে এক মসজিদে অনেক লোক ছড়িয়ে ছিটিয়ে তারাবির নামাজ পড়ছে, মানে কিয়ামুল লাইল, রমজান মাসের এই কিয়ামের নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বের হলেন। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহলে এই মসজিদের নামাজের সামনে ছিলেন না, ঠিক কিনা? বের হলেন, দিয়ে এই দৃশ্য দেখলেন। আমাদের দেশের এক শ্রেণীর মুফতিগুলো বলে যে তারাবি সুন্নাতে মুআক্কাদা, তাদেরকে বোঝানোর জন্য বলছি, ভ্রম ভাঙানোর জন্য। সুন্নাতে মুআক্কাদা ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়বেন নাকি? তাহলে মসজিদে গিয়ে এইরকম তারাবি পড়া সুন্নাতে মুআক্কাদা না। দেখে ভালো লাগলো না দৃশ্য, যে ছড়িয়ে ছিটিয়ে এভাবে বিক্ষিপ্তভাবে নামাজ পড়ছে। বলে যে আমার মত যে যদি লাউ জামাতুহুম আলা ইমামিন ওয়াহিদিন, একজন ইমাম নিযুক্ত করে দিয়ে যদি তাদের পিছনে সবকে লাগিয়ে দিয়ে একসাথে নামাজ পড়ো তো এটা ভালো হয়। তিনি ইমামতি করলেন, অথচ তিনি ইমাম, পেশে ইমাম, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফরজ নামাজের ইমাম, তিনি ইমামতি করলেন না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এবং তামিম দারি 2 সাহাবী তাদেরকে বললেন যে তোমরা এই নামাজ পড়ো, আর সবাই একসাথে নামাজ পড়বে। সেই দিন থেকে জামাত শুরু হলো। জামাত শুরু হলো, দৃশ্য খুব সুন্দর লাগলো। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর লাগলো, বলেন নি'মাতিল বিদআতু হাযিহি, এই নতুন পদ্ধতিটা খুব সুন্দর। এখান থেকে এক শ্রেণীর বিদআতীরা নিয়েছে যে বিদআত তাহলে 2 ভাগে বিভক্ত, বিদআতে হাসান আর বিদআতে সাইয়্যা। না, এখানে শাব্দিক অর্থে বিদআত বলা হয়েছে, মানে নতুন দৃশ্য। আসলে বিদআত নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়েছেন, আর সাহাবায়ে কেরামরা 30 দিন পড়তেন, কেউ বাড়িতে পড়তেন, কেউ মসজিদে পড়তেন, বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তেন। বিদআত কোথায় হলো তাহলে? একসাথে করে দেওয়া এবং 30 দিন জামাত হবে, এক ইমামের নামাজ পড়াবে, এটি খুব সুন্দর দৃশ্য। নি'মাতিল বিদআতু হাযিহি, শরীয়তি বিদআত নয়, শাব্দিক অর্থে তিনি এখানে আবিধানিক অর্থে বিদআত শব্দটি প্রয়োগ করেছেন। যদি তাই হতো যে বিদআত 2 ভাগে ভাগ, এখন সব ক্ষেত্রে বিদআত ভাগ করো। মিলাদ হচ্ছে বিদআতে হাসানা, আর শবে বরাত করা হচ্ছে বিদআতে হাসানা, কবর মাজারে চাদর চড়ানো বিদআতে হাসানা, ফুল চড়ানো বিদআতে হাসানা, নেতাদের কবরে গিয়ে জিয়াউর রহমান সাহেব আর শেখ মুজিবের ওখানে ফুল চড়ানো, এগুলো হচ্ছে পুষ্পমালা দেওয়া, এগুলো হচ্ছে বিদআতে হাসানা। তাই যদি হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবাতে বলতেন না যে কুল্লু মুহাদাসাতিন বিদআ আর কুল্লু বিদআতিন দালালা? প্রত্যেক নতুন কাজ প্রত্যেক বলতেন না তাহলে? প্রতিটি নতুন কাজ হচ্ছে কুল্লু মুহাদাসাতিন বিদআ বিদআ, আর প্রত্যেক বিদআত কুল্লু বিদআতিন, প্রতিটি বিদআত হচ্ছে দালালা, গুমরাহি। তাহলে বিদআতের ভাগ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই খুতবা জানতেন না, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি খুতবায়, প্রত্যেকটি বক্তব্যে, প্রত্যেকটি আলোচনায় পড়তেন? অবশ্যই জানতেন। তাই তিনি শাব্দিক অর্থে বলেছেন। আর তার প্রমাণ হচ্ছে যে আসলটা মজুদ ছিল, অস্তিত্ব ছিল। এইরকমই হচ্ছে আজকালকার কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। কেউ যদি আলিয়া মাদ্রাসা আল্লাহ নবী জামানায় ছিল, বিদআত বলুন তুমি জাহেল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইলম শিক্ষা ছিল, কিন্তু মসজিদ নববী ছিল ইউনিভার্সিটি, সেটি ছিল স্কুল, সেটি ছিল মাদ্রাসা, সেটি ছিল জিহাদের ট্রেনিং সেন্টার, সবকিছু সেটি ছিল, সেখানে সবকিছু হইত। কেউ যদি বলে আজকাল সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট মাহকামা, এই যে মাহকামা সৌদি আরব, বিদআত, বলবো জাহেল তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবী ছিল মাহকামা, ওটাই ছিল কোর্ট, ওটাই ছিল মাদ্রাসা, ওটাই ছিল কলেজ, ওটাই ছিল ইউনিভার্সিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা করতেন, ওমেক জিনা করেছে রজম করতে হবে, 100 কোড়া লাগাইতে হবে, লাগাও, এই ফায়সালা করতেন মসজিদে নবীতে বসে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহকামা ছিল মসজিদে নবী। আসল বিষয় মজুদ ছিল, কিন্তু তখনকার অল্প লোকের জন্য মসজিদে যথেষ্ট ছিল। আজকাল মসজিদে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট করে কাজ হবে না, মসজিদে মাদ্রাসা আর স্কুল কলেজ ইউনিভার্সিটি করে পড়ানো সম্ভব নয়, অনেক লোক হয়ে গেছে। তার জন্য আলাদা আলাদা ঘর তৈরি করা, আর ওর জন্য সিলেবাস তৈরি করা। যুগ জমানা পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে, সুতরাং এর জন্য সিলেবাস তৈরি করা। পড়তে থাকলে একটা দুটো বই নিয়ে পড়তে থাকলো, এরকম করে কাজ হবে না। তাহলে সেটা প্রত্যেক বছরে 7টি 8টি করে সাবজেক্ট, আর ওইভাবে তৈরি করা, সায়েন্টিফিক ভাবে তৈরি করো, যাতে করে ধীরে 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 এগিয়ে যায়। একসাথে সবই দিলে মুশকিল হয়ে যাবে, এই জন্য এই সিলেবাস তৈরি করা হয়েছে। এগুলো বিদআত না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যতটা কবুল করতে পারে ততটা বল। হাদিসুন নাস আলা কাদরি ওকুলিহিম, ক্লাস 1 এর ছেলেকে যদি এই কিতাব পড়ায় তাহলে কাজ চলবে?
ক্লাস 1-এর মতো কিতাব লাগবে, 40 হাদিস লাগবে তাহলে, ঠিক না? তো এই জন্য সিলেবাস গুলি তৈরি করা হয়েছে, মাদ্রাসা তৈরি করা হয়েছে, তার জন্য 8 বছর 10 বছর কোর্স তৈরি করা হয়েছে। না করলে কোনো ব্যাপার না, এটা কোনো ইবাদতগত ব্যাপার না। চিল্লার মতো যে 40 দিনে 39 চলবে না তোমার, আর 41 চলবে না, 40 হয়েছে খালাস চলো, ঠিক না? চিল্লাকে অনেকে কিয়াস করে মাদ্রাসার কোর্সের উপর, যে 8 বছর 10 বছর কমই মাদ্রাসায় পড়ছে, কামেল পাস করতে 12 বছর লাগে, 14 বছর লাগছে, আমরা চিল্লাই গেলাম, তো অসুবিধাটা কি? না, কামেল পাস করতে যদি 12 বছর লাগে, তো যদি 10 বছর করে না কোনো ব্যাপার না, 14 বছর করে কোনো ব্যাপার না, 12 জায়গায়। এটাকে ইবাদত মনে করা হয় না যে এতটা করতে হবে, এর উপরে নাকি আছে। কিন্তু তোমরা মনে করছো 40 39 চলবে না, কোনোদিন চলবে না, 41 চলবে না, 40 হইতে হবে, 3 দিন হইতে হবে, 4 দিনও নয়, 2 দিনও চলবে না, ঠিক না? সুতরাং তোমাদের কি বিদআত, আর তোমরা নেকি এর নেকি বয়ান করছে যে 3 দিন যদি সময় দেন ভাই এত নেকি আছে, 40 দিন তো এত নেকি আছে, 4 মাস দিলে এত নেকি আছে, সুতরাং কি বিদআত? আর এই কথা কেউ বলছেন, যেমন আপনারা এখানে এমন এখানেও ইলম শিখছেন, কিন্তু এখানে এরকম নয় যে 8 বছর 10 বছরের মধ্যে আপনাকে ফারিক করে এখান থেকে বিদায় করবো। আপনি সারা জীবন থাকেন সৌদি আরবে, সারা জীবন পড়াশোনা করতে থাকেন, ঠিক না? আসল ইবাদত হচ্ছে ইলম শিখা। এখানে সময় মেনটেন করা, যে এতদিন পড়াশোনা করতে হবে, এতদিন কোর্স ফলো করতে হবে, এটা আসল ইবাদত নয়, ইবাদতের উদ্দেশ্য নয়। বছর শেষ হয়ে গেল, আবার নতুন কোনো কিতাব শুরু করলাম, এটা নতুন বছর হয়েছে, নতুন কোনো কিতাব চিন্তা করি, একটু অন্য কিছু পড়াই, এই জন্য। এই নয় যে না নতুন বছর শুরু হয়েছে সুতরাং এটা হচ্ছে ইবাদত, যে কিতাব চেঞ্জ করতে হবে না। এই বিষয়গুলি বুঝতে হবে এবং ওই বিদাতীদের সংশয়গুলি দূর করতে হবে, কারণ ওরা নিজের বিদাতগুলিকে সোজা রাখার জন্য, ঠিক রাখার জন্য এগুলি বলে। হ্যাঁ, মাইক বিদাত, কিন্তু নওয়াই তো বিদাত নয়। মাইক বিদাত, কিন্তু যাই নামাজের দোয়া বিদাত নয়। মাইক বিদাত, কিন্তু সম্মিলিত মোনাজাত বিদাত নয়, বুঝতে পেরেছি? অথচ মাইকে নামাজ পড়লেও নেকির উদ্দেশ্যে পড়া হয় না, যে বেশি নেকি হবে, আর বিনা মাইকে হলে কম নেকি হবে, এমন কিছু না। এটাকে ইবাদত মনে করে, এটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে মাধ্যম মাত্র, সোর্স আমার আওয়াজটাকে উঁচা করা, যাতে করে এমন না হয় যে ইমামের দিকে রুকু করে সিজদায় চলে গেছে আর এদের খবরই নেই। জাহিল সমস্ত এদের সম্পর্কে ওইটাই বলা হবে যে কি আর বলা যাবে, বলে যে বড় বড় কি বলে যেগুলোকে, বোয়াল মাছ খেয়ে বসে আছে, আর ছোট ছোট মাছের ক্ষেত্রে সিদ্ধান্ত যে মাছ খাওয়া যাবে কি খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকম প্রবাদ কিছু আছে বিভিন্ন। আর বলা যেতে পারে যে ইবনে ওমর যে বলেছিলেন কুফার লোকদের, ইরাকের লোকদেরকে মাছির ফতোয়া জিজ্ঞাসা করে, হযরত মুসা বলছে মাছি মারা যাবে কিনা ইহরামের অবস্থায়, বলছে বদমাইশ, মাছির ফতোয়া জিজ্ঞাসা করো। আর হুজুরের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তোমরা জবাই করেছে, তখন মাসলা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা যাবে কি যাবে না, মাইক ব্যবহার করা যাবে না তাবলীগি ইজতেমাতে। আর এই সমস্ত বিদাত চলতে আছে, চিল্লার বিদাত, 4 মাসের বিদাত, এত সময় লাগান, আর কিতাবে বিদাতে ভরা, সব চলতে আছে। বিদাত করলে আমার আমল কি করে ভালো হয়? নবীর তরিকা যে ছেড়ে দিল, রাস্তা ছেড়ে দিয়ে চলে গেছে, ভালো কি করে হয় না? এটা বলবে না, রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। এই দুটো খুব মনে রাখবেন যাতে গোলমাল না হয় পড়ে, মানে ভাগ। ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, কারণ হাদিস আছে ওয়াইজা ক্বালা আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ বা লাকাল হামদ, এরকম। আচ্ছা হাদিস, ঠিক আছে, হাদিসগুলো বের করে নিয়ে এসে শুনিয়ে দেওয়া হবে। তাই বললাম তো এটা বিদাতি নাই, কারণ এর তো সাহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সাহাবারা নামাজ পড়েছেন, 3 দিন নামাজ পড়েছেন। আর কারণও বলেছেন আমার 30 দিন এই জন্য কন্টিনিউ করলাম না, পড়াইলাম না, আর আসলাম না এই জন্য যে ফরজ হয়ে যেতে পারে। যখন ওহীর দরজা বন্ধ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা, এখন ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, এখন আর কে ফরজ করবে? ফরজই হবে না।